মা আমেনা বললেন আমি অবাক নই না তাকিয়েছিলাম, ভাই এমন কি কথা, এমন কি দৃশ্যপট, এমন কি অবস্থা আমি অবলোকন করছি, এমন দৃশ্য আমি কি দেখছি। আমেনা বললেন সাত সকাল আমার সেদিন কনফার্ম হয়ে গেছে, যেদিন মক্কার রমণীদের সাথে আমি সেই পানি ফোরাইতে সেই কূপের পাড়ে যাইতে হয়, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা হাঁটতে 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 আমি সেই কূপের পাড়ে যাইতে দেরি হয়। ওই আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি কূপের পানিগুলো অটোমেটিক্যালি উপরে উঠে গিয়েছে। আরেকটু জোরে বলে, কূপের পানিগুলো কোথায় উঠে গিয়েছে? উপরে উঠে গিয়েছে। আমি মা আমেনা অবাক নয় তাকিয়েছিলাম, কি আজীব ব্যাপার। এবং আমি আরো অবাক হয়ে গেছি, এই পানিগুলো আমি আমাকে সালাতু সালাম দিয়েছে এবং আমাকে বললেন মারে হাই হাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আপনি যদি হুকুম দিয়ে দিতেন, আপনি যদি অর্ডার দিয়ে দিতেন, আমরা পানিরা এই মরুভূমির বুক ছিঁড়ে আপনার কদমে একটা নহর জারি করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी वो हाशिमी की मदनी गुल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। তিনি আরবি আর হাশমি আর বাকি মাদানী, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। वो जाति के जो मज़हर लो ना कलमा है, जो साहिब रफ़रफ़ शब मेराज हुआ है। सुभान अल्लाह। असरार इमाम, असरार इमाम जिस नबियों के मिली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। মিলাদ কেবল দোয়া মোনাজাতের সিনাকে টান টান করে ইমানি কণ্ঠে যার যতটুকু ভক্তি ভালোবাসা স্পিড আছে, মাহফিলের প্যান্ডেলকে মুখরিত করে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মক্কার রমণীদেরকে বলেন, ও মক্কার রমণী কি এক আজীব কাণ্ড হয়েছে। আরে কি হয়েছে খুলে বলো। আরে আমার পেটের ভিতরে সন্তান এসেছে। মক্কার রমণীরা বলেন এমন তো মানতে নারাজ। আরে পেটের ভিতরে সন্তান আসলে কিছু আলামত দেখা যায়, কিছু চিহ্ন দেখা যায়, কিছু অবলম্বন দেখা যায়, কিন্তু আমেনা রে তোমার পেটের ভিতরে এরকম কোন চিহ্ন, এরকম কোন আলামত দেখছি না। মা আমেনা বললেন খবরদার, মুখে সাবধানে কথা বলো। আমার পেটের ভিতরে মক্কার ৮ জন সন্তানের মতো সন্তান নয়, আমার পেটের ভিতরে যিনি আছে তিনি আল্লাহর হাবিব। আরেকটু জোরে বলেন। আরে এমনটা মনে করিও না, যেমন তেমন মনে করিও না। আমার পেটের ভিতরে যিনি আছে তিনি নবীদের সরদার। আমার পেটের ভিতরে যিনি আছে, যার জন্য আমার আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম চাঁদ সিতারা সেই নবীর জন্য বানিয়েছেন, সেই নবী আমার পেটের ভিতরেও আছে। জোরে বলেন। মা আমেনা বলেন তারপরও তারা বুঝতে নারাজ, তারপরও তারা মানতে নারাজ। আমাকে জিজ্ঞেস করলেন আমিনার সেটার কোন একটা সুরাহা আমাদেরকে দেন, আমরা একটা জিনিস দেখতে চাই। আমেনা বললেন ঠিক আছে, কালকে বিকালের দিকে আমার ঘরে আসিও। তারা মক্কার বান্ধবীরা বিকালের দিকে মা আমেনার ঘরে আসতেন। ঘরে আসার পরে এমন কিছু জিনিস দেখাও আমেনা, আমরা বিশ্বাস করব তোমার পেটের ভিতরে নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা নবী, সারা পৃথিবীর মুক্তির দিশারি, সারা পৃথিবীর বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন তোমরা ঘরের ভিতরে কোথায় ঘুমাও? বলে যে আমরা পাথরের উপরে ঘুমাই। আরে আমি আমেনা কোথায় ঘুমাই? আপনিও পাথরের উপরে। ওই দেখা যায় আমি যে পাথরে ঘুমাই সেখানে, সেখানের উপরে আমি খেজুর পাতার চাটাই লাগাই দিয়েছি। একটু চাটাইটা তুলো। তারা মক্কার বান্ধবীরা চাটাইটা তুলেছে। এবার মা আমেনা বললেন আমার পাথরের উপর তোমাদের হাতটা বুলিয়ে নাও। আমেনা বললেন যখন তারা হাতটা বুলাইয়েছে তাদের চক্ষু পালা উঠে গিয়েছে। কি এক আজীব মা আমেনা, আমরাও তো পাথরের উপর ঘুমাই, আমাদের ঘরে তো একই পাথর আছে, কিন্তু পাথর পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস। আমাদের পাথরগুলা একটা সাদা আর একটা ভারী গাইলে শক্ত, কিন্তু তোমার এই পাথর এত বেশি নরম, এত বেশি মোলায়েম, তুলার মতো কেন? মা আমেনা বলেন এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যেদিন সর্বপ্রথম আল্লাহর হাবিবের নূর মোবারক আমার পেটের ভিতরে এসেছে, আমি সেদিন বুঝে গেলাম এই পাথরই আমার আল্লাহ হুকুম জারি করে দিলেন, ও পাথর আজকে থেকে আর শক্ত তাকিও না,
পেটের ভিতর আল্লাহর হাবিব আমার হাবিবুল্লাহ আছে, আমেনার জন্য তুমি পাথর তুলার মতো নরম হয়ে যাও। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেই নবী কি আমাদের মতো, বাবার মতো, খালার মতো, তালতো ভাই, খালতো ভাই, ফুতো ভাইয়ের মতো? নবীকে এমন বললে ঈমান থাকবে? নবীকে এমন বললে ঈমান কিভাবে চলে যাবে? ধনুক থেকে যেভাবে তীর সর্বোচ্চ গতিতে বের হয়ে যায়, ঠিক একইভাবে ঈমানও ঠিক একইভাবে চলে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? বাবা আরেকটু সামনের দিকে যাই। মা আমেনা বললেন, সেদিন আমি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম। হায় হায়, মক্কার কোনো রমণী আমার সাথে যাচ্ছে না। কে আমার সাথে যাবে? আমার তো কোনো সাওয়ারি নাই, উটের ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা নাই, খচ্চরের ব্যবস্থা নাই, গাদার ব্যবস্থা নাই। মক্কার বহু রমণীদেরকে আমি বললাম, আসো আমার সাথে চলো, আমার সাথে চলো, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাব। মক্কার বান্ধবীরা বলে, কোন সাওয়ারির ব্যবস্থা করেছো? আরে সাওয়ারিতে সাওয়ারি পাবো বা কোথায়? কোথায় সেই সাওয়ারি পাবো? মা আমেনা বললেন, কাউকে বল আমার সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। আমি ভর দুপুরে একা বের হয়ে রওনা হয়ে গেলাম। মা আমেনা বললেন, আমি যেতে 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 মক্কার বিরাট বিরাট পাহাড়গুলো অতিক্রম করে ফেললাম। দুই পাশে দুইটা রাস্তা, একটা মুলকে শামের দিকে চলে গেছে, আরেকটা রাস্তা সেই ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আরেকটু জুড়ে বলেন। মা আমেনা বলেন, সেই বাড়ি, যে বাড়ির দিকে আমার বাবার বাড়ি, আমার শৈশব যেখানে কেটেছে, সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। দুই পাশে বিশাল বিশাল পাথরের পাহাড়। সুবহানাল্লাহ। কিসের পাহাড়? পাথরের পাহাড় দুই পাশে। এই পাথরের পাহাড় অতিক্রম করে করে আমি যাচ্ছিলাম। হঠাৎ করে আমার ভিতরে খৌফ এসে গেল, ভয় এসে গেল। আমার কি হবে? হায়, আমার কোন রাস্তা হবে? আমার আজকে কি হাল হবে আমার? হায় হায়, আমি আমেনা কি আর করব? আমি ভয়ে আস্তে আস্তে হাঁটছিলাম, আর হঠাৎ করে আমি আমেনার চোখ পাথরের উপরে, পাহাড়ের উপরে বড় পাথরের দিকে পড়লো। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি দুই পাশ থেকে বিশাল বিশাল পাথরগুলা আমি আমেনার দিকে দিয়ে আসতেছে। জোরে বলেন। আমেনা বললেন, হায় হায়, দুনিয়া থেকে বাঁচার আশা আমি ছেড়ে দিয়েছি। আমি তো বাঁচার আশা ছেড়ে দিয়েছি। পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। কেউ আমার সাথে থাকবে না, কেউ আমার খোঁজ খবর নিবে না। আজকের এই পাথরের নিচে পিষ্ট হয়ে আমি আমেনা মারা যাব। আল্লাহ, আমার কি হাল হবে? আল্লাহ, কিছুদিন পূর্বে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ আমি আমেনাও এই দুনিয়ার জমিন থেকে হয়তো বিদায় নেব, কিন্তু দুঃখের ব্যাপার, আমার লাশ কি আব্দুল্লাহর বাড়ির কেউ পাবে, নাকি আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আমার লাশটুকু তো কেউ দেখবে না। কি হবে আমার? কি হাল হবে? কি অবস্থা হবে আমার? মা আমেনা বললেন, আমি দু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পরে শুনলাম কয়েক শত মানুষ আমি আমেনাকে সালাত ও সালাম দিয়েছে। কয়েক শত মানুষ কি দিয়েছে? আমেনা বললেন, কোনো মানুষ যেখানে নেই, কাকপক্ষীর আওয়াজ নেই, কয়েক শত মানুষ আসবে বা আসবে কোত্থেকে? মা আমেনা বলেন, আমি চোখ খুললাম না। দ্বিতীয়বার সালাম দিয়েছে, চোখ খুললাম না। তৃতীয়বার সালাম দিয়েছে। আমি বললাম, না রে না, কোনো মানুষ না, কোনো না কোনো আসতে পারে, কেউ না কেউ আসতে পারে, কেউ না কেউ এসেছে আজকের এই ময়দানে। আমেনা বললেন, আমি চোখ খুলতে দেরি, ওই আল্লাহর শপথ করে বলি, কাবার ইজ্জত জালালের শপথ করে বলি, আমি চোখ খোলা মাত্র দেখেছি, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলা আমি আমেনার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে বলে, মানুষের মতো দাঁড়িয়ে আছে। আমি অবাক নয়নে পাথরের দিকে তাকিয়ে রইলাম। পাথর আমার সাথে আরবিতে কথা বলছে এবং পাথর বলছে, মারে আপনি কি অবাক হচ্ছেন? আমরা পাথররা দাঁড়িয়ে আছি। আমেনা বললেন, এটা তো অবাক করার কথা, এটা তো অবাক হওয়ার তথ্য। আরে পাথর কেমনে দাঁড়ায়? আমেনা বললেন, মারে এই অবাক হয়েন না, আমরা পাথররা নীরবে পাথর ছিলাম, পাহাড়ের উপরও ছিলাম। আমার আল্লাহ হুকুম করেছে, সেজন্য পাহাড়ের উপর থেকে আপনার কদমে এসেছে। আল্লাহকে বললাম, আল্লাহ রে, দুনিয়ার কোন সন্তানের মাকে সালামের জন্য নয়, আল্লাহ আপনার হাবিবুল্লাহর মাকে সালামের জন্য একটু সুযোগ করে দেন না, একটু সুযোগ করে দেন না। মা আমেনাকে বললেন পাথরগুলা, মারে এই কথা বলতে দেরি আল্লাহ আমাদের পাথরের মতো জবান খুলে দিলেন। মা আপনি কি অবাক হচ্ছেন? আমরা পাথররা কথা বলছি, পাথররা মানুষের মতো দাঁড়িয়ে আছি, পাথররা আরবিতে কথা বলছি, পাথররা কিভাবে সালাত সালাম দেয়, আপনি যে অবাক হচ্ছেন? মা আমেনা বললেন, এটা তো অবাক করা কথা, পাথর কেমনে এতগুলো কাজ করে? তখন বললেন, মারে এর চেয়ে বড় অবাক করা তথ্য, এর চেয়ে বড় অবাক করা একটা সংবাদ আপনাকে দিতে চাই। বলো, এর চেয়ে বড় অবাক করা সংবাদ কি হতে পারে, তথ্য কি হতে পারে? বলে যে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, যেই নবীর অপেক্ষায় আমরা পাথররাও ছিলাম, সেই নবী দুনিয়ার জমিনে আসবে। আমরা পাথর কথা বলছি, তার চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসবে। জোরে বলেন, আরেকটু জোরে বলে, আরে নূর ওয়ালা আয়া
सारे आलम में ये देखो छाया है अस्सलातु वस्सलाम अस्सलातु वस्सलामु अलैका या नूर नबी जी तशरीफ সিজদাতে পড়েছেন সুবহানাল্লাহ বলেন গুনাহগার মতির তরে নুরানি হাত তুলেছেন যদি কাঁদছেন সারা জীবন কেঁদেছেন সালাম পড়ে তারা নূর কি বরণ করেছে আসসালাতু नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या একটু সিনাকে টান টান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন সে নবীর দুরূদ সালাম ভালো লাগে সে নবীর শান ভালো লাগে সে নবীর কথা ভালো লাগে আরে ভালো লাগবে না করে ইমানদার তো পৃথিবীর জমিনে এর চেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় উপটোকন এর চেয়ে বড় নিয়ামতের জিনিস আর কি হতে পারে আরো জোরে বলেন হতে পারে নবীজি দুনিয়ার জমিনে এসেছে নবীজি দুনিয়ার জমিনে তশরিফ এনেছে আমরা খুশি হয়েছে আরো জোরে বলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলতেছেন দুনিয়ার জমিন এটা খুব সেনসিটিভ খুব সূক্ষ্ম কথা একটু মনোযোগ দিয়ে শুনে বলতেছে যেই ব্যক্তির নূর 80-90 বছর হায়াতে কত 80-90 বছরের হায়াতে যেই ব্যক্তির এই দুই টুটের সাহায্যে আমার নবীর উপর একবার মহব্বত দুরূদ সালাম পড়েছে একবার আমার নবীকে ওই কুতুবশাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একবার যদি ঈমানি কণ্ঠে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে আয় হায় হুজ্জাতুল ইসলাম বলতেছেন সেই ব্যক্তির জিসিমটা কখনো জাহান্নামে যাবে না আরেকটু জোরে বলেন না একটু মহব্বতে জুম জুমকে দুরূদ শরীফ করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া আরে সাল্লে আলা রাসূলিনা মোহাম্মদি সাল্লে আলা अरे खौफे न रखे रज़ा ज़रा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूले ना सल्ले अला इन सल्ले अला একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে হাই হাই আরেকটু সামনের দিকে যাব বাবা যাব একটু আরেকটু মা আমিনা বললেন শুধু তাই নয় মক্কার মানুষরা খাজা আব্দুল মুত্তালিবকে নালিশ দিয়েছে ও খাজা আব্দুল মুত্তালিব আপনি কি ঘরের খবর রাখুন কি হয়েছে আমার ঘরে আরে আপনার যে পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছেন খাজা আব্দুল্লাহ ওনার যে স্ত্রী আমেনা যখন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে যায় সন্ধ্যা পর্যন্ত আমেনার সুগন্ধিতে মাতোয়ারা থাকে খাজা আব্দুল্লাহর দিমাগ খারাপ হয়ে গেছে ঘরে আসলেন রাসূলুল্লাহর দাদিজানকে বললেন ঘরের কিছু খবর রাখো কি হয়েছে আরে আমেনা নাকি সুগন্ধি ইউজ করে আমেনা নাকি পারফিউম ইউজ করে আমেনা নাকি যেদিক দিয়ে যায় মক্কার অলিগলি সুগন্ধিতে মাতোয়ারা হয়ে যায় তখন ফৌরান আল্লাহর নবীজির দাদিজান বললেন আরে আপনি তো ঘরে দুয়ারে আসেন না ঘরের ভিতর কি কাণ্ড হয়ে গেছে কি হয়েছে আরে আমেনা যখন গোসল করতে ঢুকে আমেনা যখন বের হয়ে যায় আমি যখন ঢুকি সেই গোসলখানা নূরের আলোয় আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কিসের আলোয় নূরের আলো কি হয়ে যায়
আলোকিত হয়ে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। বলে যে এমন কি কাণ্ড, হ্যাঁ বলে যে আমিনা যখন বের হয়ে যায় ওই গোসলখানার মধ্যে আমি যখন ঢুকি এত বেশি সুগন্ধি, এত বেশি সুগন্ধিতে হায় হায়, এরকম সুগন্ধি আজ পর্যন্ত আমার নাকে লাগে নাই, এত সুগন্ধিতে আমেনা হায় হায়, সেই সুগন্ধিতে মাতোয়ারা হয়ে যায়। মা আমেনাকে তখন হজ আব্দুল মুত্তালিব বললেন চলো আমেনার ঘরে চলো। আমেনার ঘরে যাওয়ার পরে পর আঘাত করলেন, আমেনা রে তুমি দরজা খুলে দাও। আমেনা দরজা খুলে দিলেন, একের পর এক অভিযোগ করতে লাগলেন, আমেনা তুমি তো জানো মক্কার মানুষ জীবনে কখনো আমার সামনে এসে কথা বলতে পারে না, আজ আমার সামনে এসে কথা বলেছে তারা। তুমি নাকি সুগন্ধি অবস্থায়, তুমি নাকি সুগন্ধি অবস্থায় মক্কার রাস্তা দিয়ে যাও। ও আমেনা, যারা বিধবা হয়ে যায়, যাদের স্বামী মারা যায়, তারা কখনো সুগন্ধি ইউজ করতে পারে না, পারফিউম ইউজ করতে পারে না। ও আমেনা, তুমি এইভাবে সুগন্ধি কেন দাও? মা আমেনা বললেন আমি কোনো কথা বললাম না, শুধুমাত্র আমার মুখ থেকে একবার থুতু মুবারক মাটিতে নিক্ষেপ করলাম। হজ আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে, আমেনা রে তুমি যখন থুতু ফেলার জন্য হা যখন করেছো, আমি দেখেছি তোমার এই দাঁতগুলা থেকে নূরের আলো বের হচ্ছে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এবং এই তোমার এই থুতুটা যখন জমিনে পড়েছে, আমি দেখেছি এটা থুতু মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে নূরের একটা টুকরা। সুবহানাল্লাহ। কিসের টুকরা? নূরের একটা টুকরা। এবং শুধু তাই নয় আমেনা রে, তোমার এই থুতু মোবারক যখন জমিনে পড়েছে, বসরা, ইয়েমেন, শাম থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য সুগন্ধি আনে, কিন্তু আমেনা রে এই নাকের মধ্যে এত কস্তুরীর সুগন্ধি আমার এত মিষ্টি লাগে নাই যে সুগন্ধি আমি তোমার থুতু মোবারক থেকে পেয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আমার নবীর ঘাম মোবারক, পসিনা মোবারক দিয়ে কি বের হতো? সুগন্ধি। বলেন না কি? আরো জোরে বলেন সুগন্ধি। এটা একটু মনে রাখেন, সেনসিটিভ কথা। শুধু আমার নবীর ঘাম মোবারক দিয়ে সুগন্ধি বের হয়েছে এমন নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজনের কোফাল মোবারকের মাধ্যমে আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মাদিকে আমানত দেখেছে, প্রত্যেক জনের নূরানি ঘাম দিয়ে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, সেদিন মা আয়েশা সিদ্দিক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আপনি বাহিরে তো যাচ্ছেন, আমি আয়েশা সিদ্দিকা বিদায় দিচ্ছি, ওগো নবী আপনি যখন ঘরে আসবেন আপনার চেহারা মোবারক আপনার সেই ইয়েমেনি চাদর দিয়ে মুছবেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি এসে মা আয়েশা সিদ্দিকাকে খোঁজ করতে আসেন, আয়েশা রে কোথায় আছো? আমি তো ঘাম মুছছি না। মা আয়েশা সিদ্দিকা ফৌরান ছোট্ট একটা শিশু নিয়ে আমার নবীর কদমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ একটু নিচে বসেন না, আমি চাটাই বিছিয়ে দিয়েছি। আমার নবী বসলেন। মা আয়েশা সিদ্দিকা আমার নবীর ঘাম মোবারক গুলা শিশির মধ্যে ভরতে পুরো শিশি ভর্তি করে ফেললেন এবং আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্ধবীরা কত রকমের দামি দামি পারফিউম তারা দেয়, বাড়ির দামি দামি কস্তুরি তারা দেয়, তারা কিন্তু আমাকে বলে, আয়েশা রে তোমার সেই সুগন্ধি কোত্থেকে পাও? মক্কার কোন বাজার থেকে কিনে আনো, মদিনার কোন বাজার থেকে কিনে আনো, এমন এক সুগন্ধি কোত্থেকে পাও? আমি আয়েশা বলি এগুলা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। এই সুগন্ধি আমার রাহমাতাল লিল আলামিন, সেই নবীর জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ কলম বানিয়েছেন, এটা সেই নবীর ঘাম মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাহাবেরা আতরে বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ঘাম, সাহাবীরা আতরে বানায়। আরে শোনো বাদু জাদু কে মন আমার নবী জি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ। আরো বাড়ি সুন্দরী গাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় আরে উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে,
হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম, হতভাগী হইল যত সাহাবায়ে কেরাম। সালাত নিয়া জোরে জোরে সালাত নিয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সে নবীর শান কেমন, সে নবীর রিফাত কেমন, সে নবীর ইজ্জতটা কেমন। হায় হায় হায়, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনের মানুষ আমি আমার সেই বান্দার দিকে তাকিয়ে থাকি, সে বান্দার দিকে আমি আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকি। আরে কোন সে বান্দা বলে যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ সব কিছু করার এই মহান স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলে যে সেই ব্যক্তিরা কিসমত ওয়ালা, সেই ব্যক্তিরা সৌভাগ্যবান, সেই ব্যক্তিরা জাহে কিসমত যারা নবীর দুনিয়ার জমিনে নবীর তারিফ প্রশংসার মধ্যে সময়কে ব্যয় করে। জোরে বলেন, আরো জোরে বলেন না। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? এই যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, তসবিহ করি, জিকির করি, ফিকির করি, ইবাদত বন্দেগী করি, সবকিছু কার জন্য? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলতেছেন মালিক রে আপনি কি করেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। আমার আল্লাহ বলতেছেন আমি আমার মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দরুদ সালাম পড়ি রে বাবা। আমি আমার হাবিবের উপর দরুদ সালাম পড়ি এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমান এনেছো, যারা ঈমানের দলে দৌলতে, ঈমানের দলে যারা দুনিয়ার জমিনকে দামি করেছো, হায় হায় তোমাদেরকে বলি মনে রেখো তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহর প্রিয় যদি হতে চাও, আমি আল্লাহর অত্যন্ত বেশি নিকটতম হতে চাও, তাহলে আর দেরি করো না বাবা। তোমাদের জন্য আমার নবীর দরুদ সালামের মাধ্যমে তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে দুনিয়া যেই দিকে যাবে যা, কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বতটুকু রাখো। জোরে বলেন। আমি প্রায় সময় একটা কথা সব সময় বলি, দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কথাটা আমি বলি, সেটা হচ্ছে আমরা সফল মানুষ কাকে মনে করি বলেন? সফল মানুষ মনে করি যে এই গোমান মধ্যের বিল্ডিং আছে তারা সফল মনে করি না? যার টাকা আছে, পয়সা আছে, যার ভালো দামি গাড়ি আছে, যে স্ত্রীর দেওয়া কাপড় পরে, যে প্রত্যেকদিন মাছ গোস্ত দিয়ে ভাত খায়, তারা আমরা কি মনে করি? সফল মনে করি। কিন্তু না, সফল সেই ব্যক্তি নয়। সফল ওই ব্যক্তি যে এই গোমার মধ্যে বিল থেকে এলসি শাক তুলে, কর্ম শাক, কচু শাক তুলে ভাত খায়, রিক্সা চালায়, চাষ করে, কিন্তু অন্তর্ভর আমার নবীর মহব্বত আছে। পিছনে জামাটা ফাড়ি গেছে, সিটি পড়তে পড়তে ফুট 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 হয়ে গেছে, কিন্তু অন্তর্ভরা কি আছে? মহব্বত আছে। আমার নবী বলতেছেন সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সেই ব্যক্তি মারা যাবে শবে বরাতের দিন, সেই ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সেই ব্যক্তি মারা যাবে রমজানের 3 দশকের কোন এক দশকে, আর সেই ব্যক্তিকে ওই কুতুব শাহী জেহেনিসার পাশে কবরস্থানের মধ্যে দাফন করা হবে। আর যখন হুজুররা, যখন আমাদের আব্দুল জলিল হুজুর, আব্দুল মতিন সাহেব হুজুররা যখন ওনাকে কবরের মধ্যে রাখবে, বিশেষ করে আমাদের হাই 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 হুজুররা যখন কবরের মধ্যে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবে, আরে দুনিয়ার জমিনের মানুষ দুনিয়ার কবরের মধ্যে রাখতে দেরি হবে, আমার নবী মদিনা থেকে এসে ওনাকে রিসিভ করে নেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সেরকম হতে চাই? চাই না মনে হয়? চাইনি বাবা। সেরকম যদি হতে চাই, আজকের এই মাহফিলে আমি আপনাদের ছেলে হিসাবে, ছোট ভাই হিসাবে, ছোট বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যেটা পাবেন সেটা হিসাবে কদমে হাত রেখে একটা মাত্র কথা বলে দিয়ে যাবো, বাবা দুনিয়ার জমিনে সময় চলে আসছে, চলে যাবে, কারোর জন্য থেমে থাকবে না। আজকে যে সূর্য অস্তমিত হয়ে গেছে পশ্চিম গগনে, কালকে এমনটা আছে কারোর জন্য থেমে থাকবে? ঠিক একই সূর্যের মতো সূর্য উদিত হবে, আবার অস্তমিত হয়ে যাবে, আবার উদিত হবে, আবার অস্তমিত হয়ে যাবে। দুনিয়ার কারোর জন্য এত মহব্বত দেখাবেন না, দুনিয়ার কারোর প্রতি এত আসক্ত হয়ে নবীর প্রেম থেকে দূরে ছাড়েন না, দুনিয়ার এত কিছুর প্রতি, টাকা পয়সা, দম দৌলত, নারী গাড়ি বাড়ির প্রতি এত বেশি আসক্ত হয়ে নবীর প্রেম থেকে দূরে যাবেন না। মনে রাখবেন পৃথিবীতে কেউ আপনার আপন হবে না একমাত্র আমার নবী ছাড়া। আরো জোরে বলেন না, হবে? আরে মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে
আরে আছি গো ডুবি আমি পাপের সাগরে, না জানি কি হবি ও পারি হাসরে, তোমারি সুপারিশ দিনে এমনি হব পার। হাত তুলে বলে কবরে হাসরে, কবরে আরে কবরে হাসরে। নবী ছাড়া যে কেউ সব হবে না আমাদের শাফাআতকারী, নবী ছাড়া যে কেউ আমাদের আপন হবে না। এটা কি আমি বাহাউদ্দিন কাদেরের কথা নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনাকে এত বেশি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না। আর নবী খুশি কেমনে হবে? যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জান্নাতের বাইরে থাকবে আমার নবী খুশি হবেন না। আমার নবী আরশে আজমের নিচে সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবে হাবিব রে আজকে আমাদের ময়দান আমি আল্লাহ সংগঠিত করেছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। আমার নবী বললেন ভাই আল্লাহ রে আমার তো বহু উম্মত এখনো জান্নাতের বাইরে আছে। আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফারাসাক সালতুতা ফাশফিউতু শাফা। হাবিব রে আপনার যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। জোরে বলেন আরে নবী চারা নাই, আরে জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি নাবি গোলারে আরে আদম থেকে ঈসা নবী আরে নাফসি নাফসি পরিবেন সবই কিনা বলেন আরে উম্মত উম্মতি বলে কাতিবে নবী কামিলি ওয়ালা নবী চারা আরে জাদু দুনিয়া বলেন বাবা জবান করে নবী ছাড়া সাহারা আছে? নবী ছাড়া কেউ সাহারা করতে পারে? নবীর ছাড়া সাহারার কোনো ব্যক্তি আছে? নবী ছাড়া সাহারা না। একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। বিশেষ করে আল্লাহ আমাদের কবুল করুন। আমি এমনি আপনাদের সম্মুখে আমি একটা কথা বলবো। বাবা রাগ করবেন? আজকে আমার একটু তাড়া আছে, আমি একটু চলে যেতে পারি। আরেকদিন আসবো। আমি সবাইকে সাক্ষী রেখে বলতেছি বাবা উজুও আছে, মাথায় ফাঁকরি আছে, ওই জন্য এটা মোবাইলে রেকর্ড হয়ে যাবে। আরেকদিন একটা ডেট দিব, যে ডেটের মধ্যে আমি আসবো এটা ফ্রি ওয়াচ করে দিলাম। আরো দূরে বলেন না এই ওয়াচটা কি? আমি ভাইদেরকে একটা ডেট দিব, যে ডেটের মধ্যে আমি 3 ঘন্টা ওয়াচ করবো। কয় ঘন্টা? এখন আমার হুজুর আমার উস্তাদ কল দিচ্ছে বাবা আমি এখন উস্তাদের জন্য আমরা সুন্নিরা জান দিয়ে দিলি। সুবহানাল্লাহ। আপনারা বসবেন তো? বাইক একটা নাচবেন, এই বাইক একটা নাচবেন। নাচ করতে পারো? নাচ করতে পারো? আমি অন্তরের পুরা ক্লিয়ার হয় না এখনো, সেজন্য একটু অন্তরের আসলে পুরাটা একটু ক্লিয়ার করে দেন। সবাই আশা করেছে। আমি এখন কল যদি ধরে দিই হ্যাঁ আপনি 20টা মিনিট একটু অন্তরটা আল্লাহ আমাদের কি কবুল করুক আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীর সাথে আমাদের কম্পেয়ারটা একটু করেন। কষ্ট হচ্ছে আপনাদের? মা আমেনা বলেন 12 রবিউল আউয়াল। কখন? 12 রবিউল আউয়াল, যেদিন রাত হয়ে গেছে বাবা, মক্কার তরুণতা বিক্ষরাজি সবাই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। মা আমেনা বলেন একের পর এক সুসংবাদ আমাকে দিতে আছে, একের পরে এক মহান নিয়ামতের খবর আমাকে দিতে আছে। আমি দেখছি আমার ঘর থেকে আরশে আজিমের ছাদ খুলে গেছে।
একের পরে নূরি ফেরেশতাগুলো আমার ঘরের মধ্যে আগমন করছে। আমি তাদেরকে বললাম, হাই কি এক আজীব ব্যাপার। তারা বলতেছে, আরে নবীদের সরদার রাহমাতাল লিল আলামিন তশরিফ এনেছে, নবীজি তশরিফ আনবে, আপনি নাখুশ কেন হচ্ছেন? মা আমেনা বললেন, আমি নাখুশ এজন্য হচ্ছি, কোন রমণী দেখছি না। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি বাম পাশ থেকে ডান পাশে সরতে দেরি, আমি দেখতেছি জান্নাতি একজন রমণী আমার সামনে উপস্থিত। মা আমেনা বললেন, আমি একজন জান্নাতি রমণী দেখেছি, সেই রমণীকে আমি সালাম দিতে চাইলাম, তিনি আমাকে সালাম দিয়ে দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। জিজ্ঞেস করলাম, আপনি কেন এসেছেন, আপনার পরিচয় কি? তিনি বলতেছেন, সারা পৃথিবীর মানব জাতির যিনি পিতা আদম আলাইহিস সালাম, আর সে আদম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে আমি মা হাওয়া আলাইহিস সালাম। মা আমেনা বললেন, কেন এসেছেন? মা হাওয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটে গেটে সাজিয়েছেন নবীর মিলাদুন নবীর জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ দান করেছে, মা হাওয়া তুমি আর দেরি করো না, আদম আলাইহিস সালামের স্ত্রী হয়েছো, আমার নবুয়ত হাসিল করেছো, আর দেরি করো না, আমার হাবিবে কিবরিয়া ইমামুল মুরসালিন নবী কুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী ঘর মোবারকের মধ্যে চলে যাও নবীর মিলাদুন নবীর উদযাপনের জন্য। মা হাওয়া বলেন, সেজন্য আমি জান্নাত থেকে আপনার কাছে এসেছি। মা আমেনা বললেন, তিনি চলে গেলেন, আরেকজন রমণী আমার কাছে এসেছেন। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আমাকে সালাম দিলেন, আমি জবাব দিলাম, আমিও সালাম দিলাম, জবাব দিলাম। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? তিনি বললেন, আমি ছিলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। কেন এসেছেন? বলে যে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন জান্নাত থেকে নবীজির মিলাদুন নবীর জন্য। মা আমেনা বললেন, তিনি চলে গেলেন, আরেকজন রমণী, তার চোখ থেকে নূর বের হচ্ছে। এত সুন্দর রমণী আমাকে সালাম দিয়েছেন, আমি জবাব দিলাম, মক্কার জমিনের মধ্যে এত সুন্দর রমণী আমি দেখি নাই, আমিও সালাম দিলাম, তিনি জবাব দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? তিনি বলতেছেন, আমি হচ্ছি একজন নবী, হযরতে ঈসা ইবনে মারইয়ামের মা, অর্থাৎ আমি হচ্ছি বিবি মরিয়ম আলাইহিস সালাম। আমার আল্লাহ জান্নাতের একজন পুরো গেলমানকে আমার নবীর মিলাদের জন্য পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে দূর দি পড়ো জুলুসি করো গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। আরে আল্লাহ নিজের নূর হতে বানাই জাহারি, তাহার উম্মত করিল বান্দা আমরা সবাই রে, আমরা সবাই রে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর শান মান বুঝতে যেন পারে, জানতে যেন পারে, আল্লাহ আমাদের কবুল করে নিন। আর একটু জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কদম আপনাদের কদম আমার মাথার উপর বাবা। কষ্ট পেয়েছেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে নবীর প্রেম মোহাব্বত নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তকরীর করেছে।